ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। হঠাৎ করেই ফোনটা বেজে উঠলো, তাই ফোনটা হাতে নিয়ে তাকিয়ে দেখি আকাশের ফুফাতো ভাই রিয়াদ ফোন করেছে। কেমন আছিস আকাশ? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো। সময়ের কারণে তোর কোনো খোঁজখবর নিতে পারিনি। আমি জানি তুই কতটা ব্যস্ত থাকিস। মজা নিচ্ছিস? এখন বল, ফুপা ফুপি কেমন আছে? এই তো ভালো আছে। এখন বল তুই কেমন আছিস আর তোর ম্যাডাম কেমন আছে? আমি ভালো আছি আর ম্যাডামও ভালো আছে। শোন, যে কারণে তোকে ফোন দেওয়া, কাল একটু বাসায় আসিস তো। কেন, কোনো কাজ আছে কি? আব্বু আম্মু তোকে দেখতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাল সময় করে চলে আসব। আচ্ছা তাহলে এখন রাখলাম, কাল তাহলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে বলেই রেখে দিলাম। এরপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ম্যাডামকে বলে আমি ফুপুর বাসায় চলে আসলাম। কেমন আছো আকাশ? এই তো ফুপু, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। হঠাৎ করে আবার কেন আসা হলো? আসলে ফুপু, আম্মু উনি ওনার জিএফের সাথে এসেছে। এই কথা বলতে বলতে সাথী নিচে নেমে এলো। সাথী এগুলো কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ফুপু, আমি বুঝিয়ে বলছি। এরপর আমি দেশে যাওয়ার পর থেকে সব ঘটনা ফুপুকে বললাম। কিন্তু ভাইজান কি বলছেন? আব্বু তো বলেছে আমার যা ভালো মনে হয় তাই করতে। আচ্ছা ঠিক আছে, আয় বস, নাস্তা করে নে। ফুপু, রিয়াদ কোথায়? আর ফুপাকেও তো দেখছি না। এই তো তোর ফুপা চলে এসেছে। ফুপা, ওই দিনের প্রজেক্টের কাজ কত দূর এগোলো? অনেকটাই, আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা ফুপা ঠিক আছে বলে নাস্তা করে সবাইকে বিদায় দিয়ে হোটেলে চলে আসলাম। এসে ম্যাডামকে কোথাও দেখতে পাচ্ছি না। ফোন করে জানতে পারি উনি আমার ফুপার কোম্পানিতে গেছে, তাই আমিও দেরি না করে ওখানে চলে গেলাম। গিয়ে দেখি সাজ ফুপার কেবিনের সামনে বসে আছে। আরে ম্যাডাম, আপনি এখানে বসেছেন কেন? আসছি স্যারের সাথে একটু কথা বলতে। তা স্যার তো এখনও বাসায়। তা তুই জানলি কি করে? আসলে এখনও তো অফিসের সময় হয়নি, সেজন্য ভাবছিলাম হয়তো বাসায় আছে। এখানেই দাঁড়িয়ে থাক। আচ্ছা ঠিক আছে, এই বলে আমি ফুপার জন্য অপেক্ষা করতে লাগলাম। আচ্ছা ম্যাডাম, আমরা ওনার কেবিনে গিয়ে অপেক্ষা করি। তোর মাথা ঠিক আছে? উনি স্যার ওনার কেবিনে আমাদেরকে ঢুকতে দিবে? দিবে। ফুপার কেবিনের দারোয়ান আমাকে ভালো করেই চিনে। আমি ওনার কাছে যেতেই উনি আমাকে আর শ্বাসকে ভিতরে ঢুকতে দিলেন। কি ব্যাপার, উনি তোকে সালাম দিল কেন? ও কিছু না, আপনি বসুন, আমি না হয় এখানে অপেক্ষা করছি। একটু পর ফুপা ওনার কেবিনে ঢুকলো। হাই স্যার। হাই। আমাদের কাজটা কত দূর শেষ হলো? এই তো অনেকটা এগুলো। তা স্যার আর কতদিন লাগবে? আরও 3-4 দিন সময় লাগবে। ঠিক আছে স্যার। স্যার তাহলে আমরা কয়েকদিন পরেই আসবো না হয়। স্যার তাহলে আমরা আসি। আচ্ছা তাহলে আসুন আপনারা, কিন্তু কিন্তু কি স্যার? তোমার বডিগার্ডের সাথে আমার কিছু কথা আছে। দেখুন স্যার, আমরা আপনার অনুমতি না নিয়ে ভিতরে চলে এসেছি, সেজন্য সরি স্যার। ম্যাডাম আপনি তাহলে বাইরে যান, আমি স্যারের সাথে কথা বলে আসছি। ঠিক আছে স্যার, আমি বাইরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি কথা বলে আয়। এই বলেই সাজ বাইরে চলে গেল। এরপর আকাশ আর ওর ফুপা বিজনেস ব্যাপারে কথা বলল। আকাশ, আমরা তো ওদেরকে এই ডিলটা দিতে পারবো না। কেন ফুপা? ওদের ফাইলে তো সব ডিটেলস ঠিক নেই, সেজন্য আমি কি করব বল? তাহলে ফাইলটা আমাকে দিন, আমি ঠিক করে নিয়ে আসছি। হ্যাঁ, এটা ঠিক হবে। এই নাও ফাইল, কালকের ভিতরে ঠিক করে নিয়ে আসবে। ঠিক আছে ফুপা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, কোনো সাহায্য দরকার হলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে ফুপা, আজ তাহলে উঠি, আমি কালকের মধ্যে ফাইল ঠিক করে নিয়ে আসবো। এই বলে ফাইলটা লুকিয়ে রাখলাম যেন সাজ না দেখে। বাইরে আসতেই, স্যার তোমাকে কি বললো? কিছু না। তোমাকে বলছি না বলতে? ম্যাডাম এত জোরে চিৎকার করছেন কেন? এটা অফিস।
স্টাফরা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কেননা স্টাফরা সবাই জানে আকাশের সাথে কেউ উঁচু গলায় কথা বলে না, যার কারণে সবাই একটু বেশি অবাক হচ্ছে। একটু পর ম্যানেজার আসলো। এই যে আপনার সাহস হয় কী করে ওনাকে ধমক দেয়ার? ও আমার বডিগার্ড, আমি ওর সাথে যেভাবে খুশি কথা বলবো, তাতে আপনার কি? এই অফিসের ম্যানেজার, আর আমি চাইলে আপনার ডিলটা ক্যান্সেল করে দিতে পারি। ম্যানেজারকে চোখ মেরে, প্লিজ স্যার এমনটা করবেন না। ঠিক আছে স্যার, আই এম সরি। কাজ শেষ হলে এবার আসতে পারুন। ঠিক আছে স্যার। আকাশ আর সাজ গাড়ির কাছে আসতেই সাজ আকাশকে জোরে একটা থাপ্পড় দেয়। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, কেননা এই প্রথম আকাশকে কেউ চড় মারলো। ম্যাডাম, আমার অপরাধ কি? আমাকে মারলেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় সবার সামনে আমাকে ছোট করার? আমি তো কিছুই করিনি ম্যাডাম। তাহলে যখন তোকে জিজ্ঞেস করলাম স্যার তোকে কি বলছে, তখন তুই চুপ করেছিলি কেন? স্যার তো আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আমরা কি করি, বাড়িতে কে কে আছে, ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে। মিথ্যে বললাম। এই কথা তখন বললে তো ওনাদের এত কথা আর তোকে চড়ও খেতে হতো না। ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। এরপর আকাশ ড্রাইভ করে হোটেলে চলে আসে। এসে সাজ আর আকাশ যে যার রুমে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে ফাইলটা ঠিক করতে বসে পড়ে। আর দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ সাজের ফোন। হ্যালো ম্যাডাম। কোথায় তুই? দুপুর থেকে কোথাও দেখতে পাচ্ছি না কেন তোকে? আসলে ম্যাডাম আমি রুমে ছিলাম। তাড়াতাড়ি নিচে এসে নাস্তা করে যা। ঠিক আছে ম্যাডাম। নিচে এসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আবার রুমে গিয়ে ফাইল নিয়ে কাজ শুরু করে দিলাম। এদিকে পাশের রুম থেকে আওয়াজ আসছে, মনে হয় সাজ কারোর সাথে কথা বলছে। হ্যালো আব্বু। কেমন আছিস মামনি? এই তো ভালো, তুমি কেমন আছো আব্বু? এই তো ভালো। তা আমাদের ডিলটা কত দূর এগোলো? আব্বু, কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? ফাইলটা জমা দিয়েছি, ওনার ফাইলটা চেক করতে অনেকদিন সময় লাগিয়ে দিল। সমস্যা নেই মা, তুই চিন্তা করিস না, দেখবি ডিলটা আমরাই পাবো। তাই যেন হয় আব্বু। তোর বডিগার্ড আকাশ, ওই ছেলেটা ঠিক আছে তো? আর বলো না আব্বু, ছেলেটা আমার কেমন যেন অনেক অদ্ভুত লাগছে। কেন, কি করেছে ছেলেটা? কারণ ছেলেটা লন্ডনের সকল রাস্তা চেনে, আর তাছাড়া আমরা যে অফিসে এসেছি এই অফিসের সবাই ছেলেটাকে চেনে। এতে এত ভেবে কাজ নেই, তুমি যেটার জন্য গিয়েছো ওটা পেলেই হবে। ঠিক আছে আব্বু, বাই। কথাটি বলেই সাজ ফোনটা কেটে দিল। আর আকাশ বারান্দায় দাঁড়িয়ে সব শুনছে। না আকাশ না, সাজ তোকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। কাল থেকে আরও সাবধানে থাকতে হবে। ফাইলের কাজ শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম আর সকাল সকাল গাড়ি নিয়ে ফুপার অফিসে চলে গেলাম। আর সেখানে স্টাফ আর ম্যানেজারকে বললাম, আমি অফিসে যখন সাজকে নিয়ে আসবো তখন সবাই এমনভাবে কথা বলবে যেন তোমরা আমাকে চেনো না, ঠিক আছে? সবাই একসাথে বলল, ঠিক আছে স্যার। এরপর ম্যানেজারকে ফাইলটা দিয়ে আমি আবার হোটেলে চলে আসলাম। গাড়ি পার্ক করে রুমের দিকে যাব, এমন সময় সাজের ডাক। কোথায় গিয়েছিস? এই তো একটু কাছেই গিয়েছি। কালকে অফিসে যেতে হবে অনেক তাড়াতাড়ি, তাই রেডি হয়ে নিবি। ঠিক আছে ম্যাডাম। রাতে হঠাৎ ম্যাডাম আমাকে ডাক দিলেন। আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ। কেন ম্যাডাম? ডিলটা নিয়ে খুব চিন্তায় আছি। কেন? ডিলটা আমরা পাবো তো? চিন্তা করবেন না, দেখবেন ডিলটা আমরাই পাবো। তাই যেন হয়। তাহলে আসি ম্যাডাম। বলেই আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিলাম। সকালে আমরা অফিসে গিয়ে জানতে পারলাম ফুপা এখানে নেই, তিনি ফাইল নিয়ে হেডকোয়ার্টারে গেছেন। ওখান থেকেই নাকি তারা সিলেক্ট করবেন কাকে ডিলটা দেবেন। তাই আকাশ দেরি না করে সাজকে নিয়ে ওখানে চলে যায়। গিয়ে দেখি আমাদের মতো আরও অনেকে আসছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখানে আপনাদের এই কারণে ডেকেছি, কেননা আপনারা অনেকেই একটা ডিলের জন্য আবেদন করেছিলেন। আমাদের কাছে মোট 100 আবেদন এসেছে, আর আমরা ওদের ফাইল দেখে ওখান থেকে একটা আবেদন গ্রহণ করব। তাই আমি স্টেজের সকল আবেদনকারীকে আসতে অনুরোধ করব। এরপর একে একে সবাই স্টেজে উঠল। বিশেষ দ্রষ্টব্য, নায়িকার নাম পরিবর্তন করে ইরা ইসলাম আর নায়িকের বাবার নাম পরিবর্তন করে শফিকুল ইসলাম রাখা হয়েছে। এখন আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সিইও, আর তিনি ডিসাইড করবেন কোন কোম্পানিকে ডিলটা দেবেন। একটু পর সিইও স্টেজে আসলেন।
আমরা সব কোম্পানির ফাইল দেখে ওখান থেকে একটা কোম্পানি সিলেক্ট করেছি, আর আমি এখন ওই কোম্পানির নাম ঘোষণা করব। আর ওই কোম্পানির নাম হলো ইসলামিক গ্রুপ অফ কোম্পানি, আর কোম্পানিটা হলো বাংলাদেশে। সিইও এর মুখে ইরা নিজের কোম্পানির নাম শুনে অনেক আনন্দ পেল, কেননা এই প্রজেক্টের জন্য ইরা আর ওর আব্বু শফিকুল ইসলাম অনেক কষ্ট করেছিল। উনি হচ্ছেন ইসলামিক গ্রুপ অফ কোম্পানির ভবিষ্যৎ মালিক ইরা ইসলাম, তাই আপনারা সকল ওনার সাথে পরিচয় হন। ইরা ওখানে থাকা সকল লোকদের সাথে পরিচয় হয়। পরিচয় হতে হতে ওখানে ইরা সাগর নামের একটা ছেলের সাথে পরিচয় হয়। সেও এখানে ডিলের জন্যই এসেছে। হাই, আই এম সাগর। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।